মটর আর ডিম দিয়ে দারুণ স্পেশাল একটি ঘুগনির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ঘুগনি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি মটর, আর এই মটরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আগের দিন রাতে কিন্তু মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম করে মটরগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কিছু ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আমি নিয়েছি জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কুচো করে পেঁয়াজ। আর এই ঘুগনিটা আমি বাটা মশলা দিয়েই করছি। বাটা মশলার টেস্টটাই কিন্তু ভীষণ ভালো হয়। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোই দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট্ট এক টুকরো দারুচিনি। তো এবার ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর আদা আর রসুন বাটা। সমস্ত মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এভাবে আপনারা একবার ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব। আর এই ডিমটা দেওয়াতে কিন্তু ঘুগনির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ডিমটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে ঝোল দেওয়ার দরকার নেই, ঘুগনিটা কিন্তু একটু ঘনই ভালো লাগে। তো এবার জলটা দেওয়ার পর আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে ঘুগনিটা, একদম ঘন। আর এর মধ্যে এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো ব্যাস আমার ঘুগনি কিন্তু রেডি, একদম স্পেশাল ঘুগনি। রুটি বা লুচি দিয়ে যেটা দিয়েই খান না কেন ভীষণই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটি হলো ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।